হ্যালো বন্ধুরা, আজ আমি আছি বীরপাড়া রথযাত্রায়। তো এর মধ্যে শুরু হয়ে যাবে শুভযাত্রা। তো আমি তোমাদের সঙ্গে আছি, তোমরাও আমার সঙ্গে থেকে রথযাত্রার উপভোগ করো। তো শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা শুরুর জন্য আমরা প্রস্তুত। আর এবার মঙ্গল ঘট বসিয়ে বাজনা বাজিয়ে শঙ্খ উলু দিয়ে শুরু হয়ে যাবে জগন্নাথ দেবের শুভযাত্রা। এবার জগন্নাথ দেব যাবেন তার মাসির বাড়ি। তো এটা আছি আমরা আমাদের বীরপাড়া কালীবাড়িতে। এখানেই থাকেন জগন্নাথ দেব। এখন উনি যাবেন তার মাসির বাড়ি, হলো আমাদের সামনেই দুর্গা বাড়ি। তো এখন আমরা এখানটায় শুভযাত্রায় অংশগ্রহণ করেছি। তো তোমরা দেখতে থাকো এই অনুষ্ঠানটি। আর এই যে দেখো ফাঁকা পড়ে আছে জগন্নাথ দেবের মন্দির। তো কয়েকদিনের জন্য উনি ঘুরতে গেছেন, তো একটু ফাঁকা তো থাকবে। আবার ভর্তি হয়ে যাবে একটা সপ্তাহের অপেক্ষা, আবার উনি ফিরে আসবেন নিজের গৃহে নিজের কক্ষে, তাই না? সেই দিনটা আমরা অপেক্ষা করছি। এরপর আমি ঢুকে গেলাম মেলার মধ্যে। প্রথমে আমার সামনে পড়লো এটা কি ছিল, স্টিলের বাসন ছিল, সব 100 টাকা সমস্ত স্টিলের বাসন। আর দেখবে দেখলে একটু দেখতে দাঁড়াতে ইচ্ছা করে। আর এখানে হলো ঠাকুরের সব বাসন, প্রদীপ থেকে শুরু করে পিতলের কাঁসা, সব সুন্দর সুন্দর বাসন। ভীষণ ভালো লাগছিল দেখতে। আমি অনেক দিন পর এসেছি এখানটায়, মানে বহু বছর পর রথের মেলায় আছে বীরপাড়াতে, তাই একটু ভাবলাম দেখে যাই। এই যে দেখো প্রদীপগুলো খুব সুন্দর, ঠাকুরের সব জিনিসগুলো ভীষণ সুন্দর লাগছে। এই যে দেখো, এই যে এখানে শঙ্খও আছে আর অনেক সুন্দর সুন্দর। বহু বছর পর বলতে গেলে আমি বীরপাড়া এই রথ মেলায় আছি, রথযাত্রায়। তো ভীষণ ভালো লাগছে। এটাও তাই, দেখো কি মিষ্টি, খুব মিষ্টি লাগছে কালারটা। আর এবার আমি একদম গরমে একদম সেদ্ধ হয়ে গেছি। আইসক্রিমটা সামনে দেখে একটু নিয়ে নিলাম আইসক্রিম। একবার আমরা তিনজন মিলে, আমি রুমু মিঠু উঠেছিলাম নাগরদোল্লায়, আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম সবাই। আর এই কাঁচের বাসনগুলো দেখতে আমার বেশ লাগছিল, খুব সুন্দর সুন্দর ছিল। তো আমি নিলাম কয়েকটা কাপ, কাঁচের কাপগুলো, যে বেশ উপর দিকটা বড় চওড়া থাকবে, নিচটা চাপা থাকবে। আমরা তো গ্রিন টিটা বেশি খাই, দার্জিলিং টি গ্রিন টি কাঁচের কাপড়ে ভীষণ ভালো লাগে খেতে। তো ওর কয়েকটা নিয়ে নিলাম। আর এইদিকে দেখো আরও আছে কাঁচের জিনিসগুলো, ভীষণ সুন্দর, এত মানে গ্লেজ দিয়ে আমার খুব ভালো লাগে। আর একটা দারুণ জিনিস পেয়েছি, আমার আর বাবুর এত বড় বড় চুল আর আমার এত কোকড়া চুল, যার জন্য বড় বড় ভালো চিরুনি না হলে হয় না। অনেক দামি দামি চিরুনি কিনি, কিন্তু সেটা ঠিক আমার হয় না। আর এবারে চিরুনিগুলো দারুণ হয়েছে। আর যাওয়ার পথে এই ইয়াররিংগুলো পড়লো,
আমি যখন ছোট ছিলাম এত পরতাম আমি এই ইয়াররিংগুলো, এত ভালো লাগতো, ম্যাচিং ম্যাচিং করে ড্রেসের সঙ্গে দারুণ লাগতো। এটা আর হেয়ার ব্যান্ড ছিল আমার খুব প্রিয়, আমি প্রচুর হেয়ার ব্যান্ড পরতাম। মানে রথের মেলাতে এত সুন্দর সুন্দর নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড আনতো, খুব পরতাম আমি। আর জানো তো, সুইমিং পুলে স্নান করতে গিয়ে আমার পায়ে এত ব্যথা হয়েছে, পা ফুলে ঢাম হয়ে গেছে, তারপরেও আমি এসেছি এখানে শুধু জগন্নাথ ঠাকুরকে একটু দেখার জন্য। মেলা ঘোরার আমার কোনো ইচ্ছা ছিল না, ঠাকুরকে দেখার জন্য এসেছি। তা ভাবলাম আসছি যখন পুরনো স্মৃতি একটু দেখেই যাই, তাই একটু ঘুরে গেলাম। আর এইবার আমি একটু সামনেই মলে ঢুকে গেলাম। মলের কাপড়গুলো বেশ সুন্দর লাগছিল দেখতে, আর ঠান্ডা হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে এবার